কচুর লতিগুলোকে ভালো করে কেটে গরম জল দিয়ে ভাপ দিয়ে রেখে দিয়েছি। তো আমি আজকে করব লতি শুটকি। কার কার ভালো লাগে বলো লতি শুটকি খেতে। তো গরম জলের মধ্যে আমি মাছটাকে আমি ভালো করে একটু বয়েল করে নেব, তাহলে সব নোংরাগুলো কিন্তু বেরিয়ে যায়, যেহেতু জলটা ছোট হয়ে গেছে সেটা গামলাটা। আচ্ছা হোক, একটু পরে নরম হয়ে গেলে চলে যাবে মাছটা। তো আমি লতিগুলোকে আমি ভালো করে একটু ভেজে নেব। ভালো করে ভেজে উঠিয়ে নেব লতিগুলোকে। তার জন্য একটু মশলা করে নিই, আর খুব কম সময়ের মধ্যেও কিন্তু হয়ে যায়। খুব কোনো কিছুই লাগে, শুধু লঙ্কাটা দিচ্ছি, যে যেমন ভালো যে ঝালটা খাবে ভালো সে সেরকম করে লঙ্কাটা দেবে। মিক্সিতে ভালো করে মশলাটা পেস্ট করে নিয়ে আসি। আর হলো আদা, আদা জিরে তো দিতে হয়, আমি দিই না এটাতে, শুধু পেঁয়াজ রসুন দিয়েই করি। লঙ্কা বাটা, রসুনটা, আর এক টুকরো টমেটো দিয়ে দেবো, দিয়ে আমি এটাকে পেস্ট করে নিয়ে আসবো। এদিকে মাছটাও ভালো করে হয়ে যাচ্ছে। ব্যাস, এটা ভালো করে গরম জলে ফুটলে না বাজে গন্ধটাও কিন্তু চলে যায়। ভাজা হোক, ভাজা হলে আমি নামিয়ে নেব, তারপর মশলা ভাজবো। তো এখানে দেখো কত নোংরা জল বেরিয়ে গেছে এটা থেকে। এখন মাছটাকে আমি পরিষ্কার করব। লতিটা ভেজে উঠিয়ে রেখে দিয়েছি। এখন এখানে আমি একটু তেল দিয়ে দিলাম। আর এই দেখো মাছগুলো, দুটো মাছ একদম পরিষ্কার করে আমি এতটুকু কাটা সব ফেলে দিয়ে আমি এতটুকু কিন্তু বের করে নিলাম। তো এখানে আমি বেশি পেঁয়াজ আর ফোড়ন দেবো না, যেহেতু মশলাটা আমার বেশি হয়ে গেছে। বেশি মশলা দিলেও ভালো লাগবে না, সেজন্য আমি অল্প একটু পেঁয়াজ শুধু ফোড়নে দেবো, অল্প। পেঁয়াজ রসুনটা আমার বাটা হয়ে গেছে একটু বেশি, সেদিন আর আমি ফোড়নে বেশি দিলাম না। আর মাছটা একদম পরিষ্কার করে বাছা হয়ে গেছে। এখন আমি মাছটাকে কিন্তু তেলের মধ্যেই ভেজে নেব, ভেজে তারপর মশলাটা দেব। আর মাছটা তেলের মধ্যে দিলে কিন্তু এটা নরম হয়ে যাবে, তখন আমি এটাকে ভেঙে দেবো খুন্তি দিয়ে। মাছটাও ভাজতে হবে, নাহলে কাঁচা গন্ধ করবে, সেটা ভালো লাগবে না। তো মাছটা ভালো করে একটু ভাজা হোক, একটু লবণ দিয়ে দেবো। ভাজা হতে হতে মাছটা একটু নরমও হয়ে যাবে। মাছটাকে কিন্তু আমি ভেঙে চুড়ে একদম ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। আর একটু লবণ আর হলুদ আমি দিয়ে দিয়েছিলাম এটাতে। এখন আমি মশলা দিয়ে দেব। মাছটাকে ভালো করে ভাজলে না গন্ধটা থাকে না। এখন হলো মশলা ভাজার পালা। একদম ভালো করে মশলাটাকে আগে ভেজে নিতে হবে। এখন হলুদ লবণ দিয়ে দিলাম। মশলা ভাজা হোক। মশলাটা একদম কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা কচুর লতিগুলো দিয়ে দিলাম, দিয়ে এখানে অল্প গরম জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। মাছগুলো কিন্তু একদম গলে টলে সারা হয়ে গেছে, এখন মাছের আর কোনো চিহ্ন নেই। যেরকম শুটকি মাছের চাটনি করে সেরকম মশলার সঙ্গে আমার মাছগুলো একদম গলে ভাজা হয়ে গেছে। তো এখন এটাতে আমি আরেকটুখানি গরম জল দেবো, যেহেতু আমার লতিটা একদম সেদ্ধ করে ভাজা, সেহেতু তো বেশি জল দেওয়া দরকার নেই, তাই গরম জল করে দেব।
একদম পোড়া পোড়া হবে, তারপর আমি এটাকে নামিয়ে নেব। কালারটা খুব সুন্দর এসছে, কিন্তু মোবাইলে ভালো কালারটা আসছে না, দেখা যাচ্ছে না। তাহলে এটা ভালো করে একদম শুকিয়ে যাবে, একদম পোড়া পোড়া হবে, তারপর আমি এটা কচুরলতিটা কিন্তু প্রায় হয়ে এসছে। তো আমি এখন তখন কাতলা যেগুলো আমি রেডি করে রেখেছিলাম দিতেই ভুলে গেছি। তো এখন ভালো করে ভেজে টেজে নিয়ে যে এখন আমি আবার দিয়ে দিলাম। রেডি করাই ছিল, দিতেই মনে ছিল না। আর যদি তোমার কাটলে বিচি দাও ওই ফোড়নের মধ্যে কিন্তু একসঙ্গে আমি দিয়ে দিই, কিন্তু আমার আজকে একদমই মনে ছিল না। সেই জন্য এখন আমি কাঁঠালি বিচিগুলো ভেজে নিয়ে দিয়ে দিলাম। সেদ্ধ হয়ে গেছে অলরেডি, পাতলা করে কাটা তো। কচুরলতিটা শুকিয়ে একদম সাইড থেকে দেখো তেল বেরিয়ে গেছে, একদম শুকনো হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। একদম নিচে লেগে গেছে। এই যে আমার কচুরলতি দিয়ে শুটকি হয়ে মাছ হয়ে গেছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি অন্যদিন আবার এরকম সাধারণ রান্না নিয়ে আসবো। আমি আজকে এখানেই শেষ করছি। নমস্কার।